ক্ষমা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন কেউ কারোর উপরে রাগান্বিত হয় তখন সেই মুহূর্তের তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে নিজেকে শান্ত রাখা এবং অন্যকে ক্ষমা করে দেয়া, এটাই ইসলাম নির্দেশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কি নির্দেশ করে? আপনার যখন প্রচুর পরিমাণে রাগ হবে, গুসা হবে, ক্রোধ হবে, হয় কি না? চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সমাজে বসবাসের ক্ষেত্রে, পরিবারের মধ্যে বসবাসের ক্ষেত্রেও, পরিবারের মধ্যেও একজন আরেকজনের উপর রাগান্বিত হয়ে ওঠে। যে কোনো বিষয়ে রাগ হয়েই যায়, ঠিক কিনা? তেমতো অবস্থায় ইসলাম আপনাকে কি বলে? যখন কেউ রাগান্বিত হয় তখন সেই মুহূর্তের তীব্র ক্ষোভ এবং প্রতিশোধ, রাগের পরেই তো প্রতিশোধ শুরু হয়। রাগ হয়েছে, এখন মায়ের শুরু হবে নাকি? এই তো প্রতিশোধ শুরু হয়, কিন্তু তা করা যাবে না। ইসলাম বলছে যখন কেউ রাগান্বিত হবে তখন সেই মুহূর্তের তীব্র ক্ষোভ, প্রতিশোধের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে নিজেকে শান্ত রাখবে এবং অন্যকে ক্ষমা করবে, এটাই ইসলাম নির্দেশ দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা যায় যে ইসলাম কি নির্দেশ দেয়? আপনি রাগ করেছেন, কঠিন রাগ হয়ে গেছে, এখন আপনি তাকে মারতে যাবেন, খুন করে ফেলবেন, ভেঙে ফেলবেন, সংসার চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে রাগ করে সংসারের সব জিনিসপাতি ভেঙে চুরমার করে দেয়, ঠিক কি না? এমতো অবস্থায় ইসলাম আপনাকে কি বলছে? আপনাকে এই প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধের ঠেলায় স্ত্রীকে জবাই করে ফেলে, হত্যা করে ফেলে। আছেন এরকম? শুধু স্ত্রীর বিষয় নিয়ে না, প্রতিবেশী, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে যখন রাগ করে তাকে ক্ষতি করার চেষ্টা করে, এমনকি তার জান মালের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ইসলাম এই ব্যাপারে আপনাকে ধৈর্য ধরতে বলেছেন, আপনাকে শান্ত হতে বলেছেন। এ ব্যাপারে আপনাকে আপনার ওই প্রতিবেশী, আপনার ওই আত্মীয় স্বজন যার উপরে আপনার রাগ, আপনাকে ইসলাম বলছে তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমাশীল, সুতরাং তোমরাও ক্ষমাকারী হয়ে যাও। আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করাকে পছন্দ করি, সুতরাং তোমরা যদি ক্ষমা করো আমি তোমাদেরকেও পছন্দ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং এই রাগ যখনই হবে তখনই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রাগ কিছু কিছু ক্ষতি করে, ব্যক্তিগত জীবনে আপনাকে ক্ষতি করবে, ব্যক্তিগত ক্ষতি করবে আপনার রাগ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। রাগ কি করে? রাগ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। প্রচণ্ড রাগের কারণে মানুষ এমন কিছু করে ফেলে যেটা তার নিজের ব্যক্তিগত জীবনের এক বিশাল ক্ষতি ডেকে নিয়ে আসে, ঠিক কিনা? এটা কি বাস্তব কিনা? রাগ করে আপনি একজনকে হত্যা করে ফেলেছেন, পরবর্তীতে আপনার রাগ যখন থেমে যাবে তখন আপনি অনুতপ্ত হবেন, এটাই বাস্তব, ঠিক আছে? ঠিক কিনা? এটা বাস্তব। রাগ করে একটা ক্ষতি করে ফেলেছেন, পরবর্তীতে আপনি যখন এটা বুঝতে পারবেন, রাগটা যখন থেমে যাবে, তখন আপনি নিজেই ঠান্ডা মাথায় চিন্তা করবেন আর মনে মনে ভাববেন আসলেই আমি ভুল করেছিলাম, কেন এত রাগ করলাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ব্যক্তিগত জীবনে ক্ষতি করে। রাগ আসার সাথে সাথে মানুষের মনুষ্যত্বকে হারিয়ে ফেলে। এজন্য ইসলাম বলছে মানুষের লোক আছে খাদেম সাহেব আছে, আমাদের দায়িত্বশীল আছে, তাদেরকে বলেন রাগ মানুষের কি বলে? রাগটা হলো আপনার মানুষের মনুষ্যত্বকে, আমরা এদিকে খেয়াল করি, রাগ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? স্পষ্ট বোঝা যায়? না বোঝা গেলে আপনারা একটু বলবেন যে হুজুর কথা বোঝা যাচ্ছে না, আর একটু স্পষ্ট করতে হবে। সম্মানিত হাজিরিন, তো রাগ মানুষের কি করে? মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। রাগ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। এরপরে যখন রাগ থেমে যাবে তখন আপনি অনুতপ্ত হবেন। তারপরে সামাজিক পারিবারিক ক্ষতি সাধন করে। রাগ কি করে? রাগ কি করে? সামাজিক এবং পারিবারিক ক্ষতি সাধন করে। সামাজিকভাবে আপনি একজন আরেকজনের সাথে রাগ করে ফেলেছেন, আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার রাগকে সংবরণ করো, তুমি ধৈর্য ধারণ করো। মাং সামাতানাজা, তুমি চুপ থাকো রাগের সময়। যে ব্যক্তি রাগের সময় চুপ থাকবে, আল্লাহর হাবিব বলছেন চুপ থাকবে যে নাজাত পাবে সে। জোরে বলি সুবহানাল্লাহ। যে চুপ থাকবে
সে কি পাবে? নাজাত পাবে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত হাজিরিন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাগ নিষিদ্ধ, হারাম। রাগ মানুষের জীবনের নেক আমল এবং ঈমানকে ধ্বংস করে দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। রাগ মানুষের নেক আমল এবং ঈমানকে কি করে? ধ্বংস করে, ধ্বংস করে। একটু বোঝার চেষ্টা করেন যে এই রাগটা, এটা কি ফেরেশতার পক্ষ থেকে আসে, এটা কি আল্লাহর পক্ষ থেকে আসে, নাকি এটা শয়তানের পক্ষ থেকে আসে? রাগ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। আর এই রাগকে পুঁজি করে শয়তান এই দুনিয়ার মধ্যে নানান প্রকারের বিপর্যয় সৃষ্টি করতেছে, ঠিক কি না? পারিবারিক জীবনে শয়তান রাগকে পুঁজি করে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করে দিচ্ছে। তারপরে সন্তান পিতামাতার সাথে রাগকে শয়তান পুঁজি করে পিতামাতার সাথে সন্তানকে ডিভাইডেড করে দিচ্ছে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রী থেকে সন্তান পিতামাতার সম্পর্কের দিক থেকে বিচ্ছেদ করে দিচ্ছে। সামাজিক দিক থেকেও এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে রাগের মাধ্যমে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। এটা করে দেয় শয়তান। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং রাগ থেকে ফিরে আসতে হবে। রাগ নেই। রাগ কি? নেই। যে ব্যক্তি রেগে গেল সে ব্যক্তি কি করলো? কথায় আছে না, যে ব্যক্তি রেগে গেল সে হেরে গেল। এটা তো আমাদের একটা প্রবাদ, যে রেগে গেল সে হেরে গেল। রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। ইসলাম কি বলছে? রাগ সম্পূর্ণ নিষেধ, রাগা যাবে না। আপনি ক্ষমা করে দেন, রাগ করবেন না, ক্ষমা করে দেন। আর আপনার প্রচন্ড রাগ হওয়ার সাথে সাথে আপনার মাথায় এমনভাবে একটা চাপ সৃষ্টি হবে যে চাপটা আপনাকে ব্রেন স্ট্রোক করে দেবে, ঠিক কি না? সায়েন্টিফিক আপনার চিকিৎসা বিজ্ঞান বলতেছে, চিকিৎসা বিজ্ঞান কি বলতেছে? তোমার রাগ হয়েছে, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করার সাথে সাথে তোমার ব্রেন ঠান্ডা হয়ে যাবে, ব্রেন স্ট্রোকের ঝুঁকিটা কমে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো আপনার চিকিৎসা বিজ্ঞান বলতেছে। আপনার প্রচন্ড একজনের উপর রাগ হয়েছে, সাথে সাথে আল্লাহর উপর সুপর্দ করে আপনি আল্লাহর উপর বিচার দিয়ে আপনি ঠান্ডা হয়ে যান, আপনি তাকে ক্ষমা করে দেন। দেখেন সাথে সাথে আপনার ব্রেন ঠান্ডা হয়ে যাবে। আপনি ক্ষমা করবেন না, আপনার ব্রেনতে চাপ সৃষ্টি হবে, আরো বেশি চাপ সৃষ্টি হবে, আপনার ব্রেন স্ট্রোকও হতে পারে। এটা চিকিৎসা বিজ্ঞানের কথা। অথচ আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগেই বলেছেন, রাগ আসার সাথে সাথে তোমরা তাকে ক্ষমা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে এটা বোঝার চেষ্টা করেন, আপনার ব্রেন যদি আপনি ঠান্ডা রাখতে চান, তাহলে যার উপর রাগ হয়েছে সাথে সাথে আপনি তাকে ক্ষমা করে দেন। এটা আপনি বাস্তব, এটা আপনি লিখে রাখবেন আজকে ডায়েরিতে, যে হুজুর এই কথা বলছে, রাগ যার উপর হবে তাকে ক্ষমা করে দিলে নাকি ব্রেন ঠান্ডা হবে। আপনি এটা লিখে রাখেন, যার উপর রাগ হবে সাথে সাথে তাকে ক্ষমা করে দেবেন, দেখবেন যে আপনার ঠান্ডা মাথায় ঘুম হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বাস্তব প্রমাণ, আপনারা করতে পারেন। দেখুন ক্ষমাকারী সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা যারা ইউনফিকুনা দান করে, খরচ করে, ফিস সাররা কষ্টের সময়, ওয়াদ-দাররা ফিস সাররা সুখের সময়। আল্লাহ তাআলা বলছেন যারা দান করে, খরচ করে, ফিস সাররা সুখের সময়, ওয়াদ-দাররা এবং কষ্টের সময়, সচ্ছলতার সময় এবং অসচ্ছলতার সময় যারা খরচ করে, দান করে। তারপরে ওয়াল কাযিমিনা
এবং সংবরণ করে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ, যারা রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারা হলো মুহসিনিন বান্দা। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি নিশ্চয়ই মুহসিনিন বান্দাদেরকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মুহসিনিন বান্দাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে এই আয়াতের মধ্যে মুহসিনিন বান্দাদের চারটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সুখের সময় দান করবে। এক নম্বর সুখের সময় দান করবে। দুই নম্বর হলো ইওয়াদ-দারর, কষ্টের সময় দান করবে, খরচ করবে, প্রতিবেশীর জন্য, পরিবারের জন্য, সায়েল মিসকিনের জন্য দান করবে, খরচ করবে। এই খরচটা শুধুমাত্র যে আপনার প্রতিবেশী, আপনার সায়েলের জন্য খরচ তা নয়, এটা আপনি আপনার পরিবার থেকে শুরু করে, আপনার ব্যক্তি থেকে শুরু করে সমাজের সর্ব অবস্থাতেই খরচ করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আপনি দান করবেন, খরচ করবেন দুঃখের সময় এবং সুখের সময়। এরপরে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করবে। এই চারটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হলো মুহসিনিন বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই চারটা গুণ। সুখে দুঃখে দান করবে, খরচ করবে, তারপরে রাগ সংবরণ করবে এবং মানুষকে ক্ষমা করবে। এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুহসিনিন বান্দা। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা রাগকে সংবরণ করে এবং যার প্রতি রাগ হয় তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার বলছেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু, যেহেতু আল্লাহ তাআলা ক্ষমাশীল, সুতরাং তোমরা ক্ষমাশীল হয়ে যাও, তোমরাও ক্ষমাকারী হয়ে যাও। যেহেতু আল্লাহ তাআলা দয়ালু, সুতরাং তোমরাও একজন আরেকজনের প্রতি দয়া করো, ইহসান করো, রহম করো। আল্লাহর হাবিব বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে না আল্লাহ তাআলাও ওই ব্যক্তির উপর রহম করে না। মানুষের উপর রহম করতে হবে, ইহসান করতে হবে, ক্ষমা করতে হবে। আজকে আমাদের সমাজের এত বিভেদ, ফিতনা, ফ্যাসাদ, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে সর্ব অবস্থায় একে অপরের শত্রুতে পরিণত হয়ে গেছে শুধুমাত্র এই রাগের কারণে, ক্ষমা না থাকার কারণে। আপনি ক্ষমা করে দেন, আপনি যত বেশি ক্ষমা করবেন আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে তত বেশি বাড়ায় দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন হে রাসূল, আপনি ক্ষমার নীতি অবলম্বন করুন। আল্লাহ রাসূলকে বলছেন, নির্দেশ করছেন আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন। যেটা আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা কি সেটা আমাদের সকলের উপর নির্দেশ করেন নাই? আমাদের সকলের উপর আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া, আল্লাহ বলছেন তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো। আল্লাহ বলছেন খুযিল আফওয়া, হে রাসূল খুযিল আফওয়া, আপনি ক্ষমার নীতি অবলম্বন করুন। ওয়া'মুর বিল উরফি, এবং মানুষকে সৎ কাজের আদেশ দিন। তারপরে ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং অজ্ঞদের থেকে অজ্ঞদেরকে আপনি উপেক্ষা করে চলেন। যারা অজ্ঞ, অর্থাৎ যারা মান সম্মান কিছু বোঝে না, আপনাকে সম্মান দিতে জানবে না, অর্থাৎ আপনাকে সম্মান দিতে জানবে না, যারা অজ্ঞ ব্যক্তি তাদেরকে আপনি উপেক্ষা করে চলেন, সৎ কাজের আদেশ দেন, আর আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনাকেও ক্ষমার নীতি অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, আর আল্লাহ তাআলা ক্ষমা করতেই পছন্দ করেন, আর আল্লাহ তাআলা ক্ষমাকারী ব্যক্তিকেও পছন্দ করেন। এজন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যেহেতু জানতেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমা করাকেই পছন্দ করেন, এজন্য আল্লাহর রাসূল একটা দোয়া পড়তেন, বেশি বেশি একটা দোয়া পড়তেন। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহর হাবিব বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ তাআলা, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরাও এই দোয়াটা পড়ব। আল্লাহুম্মা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুন্দর সুন্দর দোয়া আল্লাহর হাবিব পাঠ করতেন। সুতরাং যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আপনাকেও আল্লাহ তাআলা ক্ষমাকারীকেই পছন্দ করেন। রাগকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কারণ হলো রাগটা আসে শয়তানের কাছ থেকে। আল্লাহর হাবিবের দেহ মুবারক, সিনা মুবারক ফেরে চাক করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিনা চাক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের থেকে হৃৎপিণ্ডকে বের করে হাউজে কাউসারের পানি দিয়ে, জমজমের পানি দিয়ে ধৌত করে পুনরায় সেখানে আবার স্থাপন করেছেন, যেন সমস্ত প্রকারের রাগ, সমস্ত প্রকারের কলুষতা, এসব কিছু যেন দূর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব ছিলেন সব থেকে উত্তম ক্ষমাকারী। আল্লাহর হাবিবের কোনো রাগ বলতেই ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কোনো রাগ ছিলই না। আল্লাহর হাবিব ক্ষমা করাকে সব থেকে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই রাসূলের উম্মত, সেই রাসূলের আদর্শ আমাদের ভিতরে আসার দরকার আছে কিনা? দরকার আছে না? রাসূলের উম্মত, সুতরাং রাসূলের আদর্শ আমাদের ভিতরে লালন করতে হবে। আল্লাহর রাসূল ছিলেন ক্ষমাশীল, আমরা আজকে ক্ষমাশীল হয়ে যাব, ঠিক কিনা? আমরা কি হব? ক্ষমাশীল হয়ে যাব, নাকি রাগকারী হব? রাগকারী হওয়া যাবে না, রাগকারী হওয়া যাবে না। দেখুন, খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদিমুর রাসূল বলা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন। কিতাবের মধ্যে এসেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব যখন আমার কাছে পানি চাইতেন, আমি তো ছোট ছিলাম, বুঝতাম না, আমি অন্য কিছু নিয়ে এসে দিতাম। আল্লাহর হাবিব একটা বলতেন, আমি আরেকটা করে ফেলতাম, অনেক ভুল করে ফেলতাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নামে শপথ করে বলি, ওয়াল্লাহি আল্লাহর রাসূল জীবনে কোনোদিন আমার ভুলের কারণে আমার উপর বিন্দু পরিমাণেও রাগ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব জীবনেও আমার সাথে আমার ভুলের কারণে বিন্দু পরিমাণেও রাগ করেন নাই, গুসা করেন নাই, বিন্দু পরিমাণেও উচ্চ কণ্ঠে কথা বলেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলাম আল্লাহর রাসূলের নবুয়ত পাবার আগেই আল্লাহর রাসূল 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। লম্বা ঘটনা, সেই দিকে যাব না। তার পূর্বে, বিবাহের পূর্বেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দাসকে ক্রয় করেছিলেন, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসাকে ক্রয় করলেন। ক্রয় করার পর আল্লাহর রাসূল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, হয়ে যাবার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর রাসূলকে দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর হাবিব যায়েদ ইবনে হারেসার সাথে এমন ভাবে ব্যবহার করেছেন
যে এরপরে যায়েদ ইবনে হারেসা কৃতদাসী হয়েছিলেন, যুদ্ধক্ষেত্র থেকে তাকে পাকড়াও বন্দী করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রের বন্দী হওয়ার কারণে তাকে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয়। যায়েদ ইবনে হারেসার বাবা ছিল ধনাঢ্য ব্যক্তি। যখন শুনতে পেলেন যে মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সন্তান যায়েদ রয়েছে, সাথে সাথে যায়েদের বাবা হারেস চলে আসলেন। আসার পর সাথী সঙ্গীদেরকে নিয়ে এসেছেন। আসার পরে বলছেন, হে যায়েদ, চলো আমাদের সাথে, যত টাকা লাগে তোমাকে ক্রয় করে আমরা তোমাকে নিয়ে চলে যাব। এমন সময় আল্লাহর রাসূল যায়েদ ইবনে হারেসার সাথে এমনভাবে ব্যবহার করেছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলছেন, আব্বাজান, আল্লাহর কসম করে বলি, এমন একজন ব্যক্তির সন্নিকটে আসতে পেরেছি, যার সন্নিকটে আসতে পেরে আমি ধন্য হয়ে গেছি। আমি আর কোনোদিন তোমার বাড়িতে ফিরে যাব না। সুবহানাল্লাহ। যায়েদের বাবা হারেস বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমার সন্তানকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, যান যায়েদের কাছে। যায়েদ যদি যেতে চায় আমার কোনো আপত্তি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা গিয়ে বলছে, বাবা চলো, চলে যাই, তোমাকে নিয়ে যাই, যত টাকা লাগে দিয়ে নিয়ে যাব। যায়েদ বলছেন, আব্বা, আমি কখনোই এই নবীর কদম ছেড়ে যেতে রাজি নয়। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর হাবিব পরবর্তীতে কৃতদাস থেকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দিয়ে তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জীবনে কোনোদিন আমার রাসূল আমার উপর কোনোদিন রাগ করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমাদের রাগের শেষ নাই। স্ত্রী যদি একটু এমন করে মায়ের শুরু করে দেয়, আছে কিনা এরকম? আছে কিনা? বর্তমান প্রেক্ষাপটে তালাক বেশি হচ্ছে, শুধুমাত্র স্ত্রীও রাগ করে, স্বামীও রাগ করে, এই কারণে, ঠিক কিনা? এরপরে আসুন, আল্লাহর রাসূল ক্ষমাশীল ছিলেন, আপনাকে ক্ষমাকারী হতে হবে। তায়েফের ঘটনা এমন কেউ নাই মুসলমান যে জানে না। তায়েফবাসী আল্লাহর রাসূলকে এমনভাবে অত্যাচার করেছে, এমনভাবে নির্যাতন করেছে, পা থেকে মাথা পর্যন্ত পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূলের জুতা পর্যন্ত রক্তে শক্ত হয়ে লেগে গিয়েছিল, হাঁটতে পারতেছিলেন না। এমনভাবে তায়েফবাসী আল্লাহ রাসূলকে অত্যাচার করেছে। আজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো কি চায়। তিনি যদি চান আমি তায়েফবাসীকে মুহূর্তের মধ্যেই একবারে গজব দিয়ে তাদেরকে শেষ করে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছেন এর জন্য আসমানের ফেরেশতাগণ পর্যন্ত ব্যতীত হয়ে গেছেন। আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি তায়েফবাসীর ধ্বংস চান তাহলে এই যে তুর পাহাড়, উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্দেশ করেছেন, এই পাহাড়কে তায়েফবাসীর উপর চাপা দিয়ে তায়েফবাসীকে মেরে দেওয়ার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন, তায়েফবাসীদেরকে একবারে শেষ করে দেই। আল্লাহর হাবিব বলেন, তায়েফবাসীদেরকে যদি তুমি হত্যা করে দাও তাহলে আমি কার কাছে পৌঁছাবো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফবাসীকে ক্ষমা করে দিলাম। তায়েফবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তায়েফবাসীদেরকে ঈমানদার বানায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল, তায়েফবাসী মুসলিম হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরেই তায়েফবাসী ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং তায়েফবাসীর অত্যাচারের পরেও রাসূল আমার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, ফাতে মক্কার দিন আল্লাহ রাসূল 11 জন মতান্তরে 14 জনকে আল্লাহ রাসূল বলেছেন, এই 14 জন ব্যক্তিকে যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করে দিবা। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ফাতে মক্কার দিন মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এই 11 জন মতান্তরে 14 জন ব্যক্তিকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। মুসলমান এই 4 জন ব্যক্তির রক্ত মুসলমানদের জন্য হালাল করে দেয়া হলো। ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এই 14 জন ব্যক্তি 11 জন ব্যক্তি বিভিন্ন জায়গায় পলায়ন করতেছে। এমন সময়
ওয়াহশী নামক একজন ব্যক্তি, ওয়াহশী ইবনে হারাব নামের একজন ব্যক্তি দৌড়ে চলে গেছেন রাসূলের একজন সাহাবীর কাছে, গিয়ে বলছেন, আল্লাহ রাসূল তো আমাকে হত্যা করার জন্য বলেছেন, তাহলে কি করা যায়? এমন সময় বুদ্ধি দিলেন, তুমি যদি আল্লাহর রাসূলের কাছে যেতে পারো, আল্লাহর রাসূলের কাছে যেতে পারো, তাহলে আর গিয়ে যদি ক্ষমা প্রার্থনা করো, আর যদি তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহর কসম করে বলি আল্লাহর রাসূল তোমাকে মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে ওয়াহশী ইবনে হারাব দৌড়ে চলে গেলেন, বিশ্ব নবী কোথায় আছেন, বিশ্ব নবী কোথায়? গিয়ে দেখেন আল্লাহর হাবিব মক্কার হেরেমের মধ্যে আল্লাহর হাবিবে সিজদারত আছেন, সিজদা থেকে উঠলেন। এরপরে ওয়াহশী নামক এই ব্যক্তি দৌড়ে চলে গেলেন, গিয়ে আল্লাহর রাসূলের সামনে গিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর হাবিব বলেন, তোমার রক্তকে মুসলমানের জন্য হালাল করে দেয়া হয়েছে, সুতরাং তুমি যখন ইসলাম গ্রহণ করেই ফেলেছ, সুতরাং তোমাকে ক্ষমা করা হলো। কিন্তু ওয়াহশী, খবরদার খবরদার, তুমি কোনোদিন আমার সামনে খবরদার তুমি এসো না। তার কারণ হলো এই ওয়াহশী এমন একজন ব্যক্তি ছিল, উহুদের যুদ্ধের সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াহশী নামক ব্যক্তি শহীদ করে দিয়েছিলেন, যার কারণে আল্লাহর হাবিব তার রক্তকে বৈধ করে দিয়েছিলেন। কিন্তু দেখুন, চাচার হত্যাকারী ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহর হাবিব পর্যন্ত তাকে মাফ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত, উত্তম দৃষ্টান্ত হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনাকেও ক্ষমা করতে হবে। দেখুন, স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল ক্ষমা সুলভ আচরণ ব্যবহার করতেন। একজন মসজিদে নববীর একটা ঘটনা শোনাই। একজন বেদুইন যাযাবর ব্যক্তি দৌড়ে আসছে, মসজিদে নববীর মধ্যে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। চিন্তা করেন, মসজিদের মধ্যে যদি একজন এসে পেশাব করে, আপনারা কি তাকে আস্ত রাখবেন? তাকে তো একবারের সাথে সাথে শেষ করে ফেলবে, যে মসজিদে এসে পেশাব করেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, থামো, তোমরা ওকে পেশাব করতে দাও। বেদুইন যাযাবর পেশাব যখন শেষ করলেন, শেষ করার পর তাকে ধরা হলো। আল্লাহ রাসূল তাকে বললেন, ও বেদুইন যাযাবর, এটা আমাদের ধর্মীয় স্থান, মসজিদ, এটা আমাদের পবিত্র স্থান, এখানে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, সুতরাং তুমি এই জায়গাটাকে অপবিত্র করেছো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, যাও এক বালতি পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে ওই পেশাবের উপর ঢেলে দিয়ে জায়গাটা পবিত্র করে নিলেন, আর বেদুইনকে সুন্দর করে নসিহত করে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর ওই বেদুইন মুসলমানের আচরণ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওখানে তো সাহাবীরা ইচ্ছা করলে তাকে হত্যা করে ফেলতে পারতো, মসজিদে নববীর মধ্যে পেশাব, সাহস কত বড়! ইচ্ছা করলে সাথে সাথেই শেষ করে ফেলে দিতে পারতো। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করলেন, ক্ষমার বদলায় সে ইসলাম গ্রহণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমার মাধ্যমেই কল্যাণ রয়েছে। কল্যাণ কিসে? ক্ষমায়। কল্যাণ কি রাগে নাকি কল্যাণ ক্ষমায়? কল্যাণ হলো ক্ষমায়। এরপরে আল্লাহর হাবিব বলেন, লাইসা শাদীদু বিসুরআতিহি, লাইসা শাদীদু বিসুরআতি, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বীর কে? আপনাদের মধ্যে বীর কে? এটা আল্লাহ রাসূল পরিচয় করে দিচ্ছেন বীরের সাথে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি তো বীর নয় যে ব্যক্তি মানুষকে ভুলণ্ঠিত করে দেয়, কুস্তি করে মানুষকে জমিনের উপর আছাড় মেলে ফেলে, মানুষের সাথে লড়াই করে মানুষকে শেষ করে, হত্যা করে মানুষকে পঙ্গু করে, মানুষকে জমিনের উপর ফেলে দেয়, ওই ব্যক্তি তো বীর নয়। বীর হলো তো সেই ব্যক্তি, লাইসা শাদীদু বিসুরআতিন ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বীর তো সেই ব্যক্তি, ক্রোধের সময়, রাগের সময় যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে যে ব্যক্তি, ওই ব্যক্তি হলো বীর। জোরে বলি সুবহানাল্লাহ।
বীর কোন ব্যক্তি? যে রাগের সময় রাগকে ঠান্ডা করে, ও হলো বীর। কিন্তু আরেকজনকে ঠাস ঠুস করে মেরে দেবেন, কুস্তি করবেন, জমিনের উপরে আছাড় মেরে ফেলেছেন, গায়ে অনেক শক্তিশালী ব্যক্তি বীর হতে পারে না। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে ওই ব্যক্তি হলো বীর। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা খবরদার একজন আরেকজনের দোষ ত্রুটি তালাশ করবে না, হিংসা করবে না, এরপরে তোমরা একে অপরের সাথে দুশমনি করবে না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন। সম্মানিত হাজরিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা। দুনিয়া মুমিনের জন্য কি? কয়েদখানা। আপনারা তো জেলখানা দেখেছেন, অনেক আসামি জেলখানায় থেকেছে। জেলখানায় থেকে একজন আরেকজনের সাথে রাগ, গুসা, হিংসা করার কোনো অবকাশ আছে? কোনো প্রয়োজন আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য মুমিনদের জন্য দুনিয়া হলো কয়েদখানা। আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া জান্নাতের জন্য, দুনিয়া হলো কাফেরের জন্য জান্নাত, আর মুমিনের জন্য হলো দুনিয়া জাহান্নাম, কয়েদখানা। সুতরাং দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা। সুতরাং এই কয়েদখানায় থেকে একজন আরেকজনের সাথে দুশমনি করা, রাগারাগি করার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা? প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সুতরাং আপনাকে মুমিন ভালোবাসবে আল্লাহর জন্য। মুমিন যদি কারোর সাথে রাগ করে সেটাও হবে আল্লাহর জন্য। মুমিন যদি কাউকে দান করে সেটাও হবে আল্লাহর জন্য। মুমিন যদি কারোর থেকে মুখ ফিরায় নেয় সেটাও হবে আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ঘৃণা করবে, তারপরে ওয়া আতা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যেই কাউকে দান করবে, ওয়া মানা লিল্লাহ, এবং আল্লাহর উদ্দেশ্যেই দান থেকে ফিরে আসবে, নিষেধ করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে, আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ঘৃণা করবে, আবার আল্লাহর উদ্দেশ্যেই খরচ করবে, দান করবে, আল্লাহর উদ্দেশ্যেই মানা আলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যেই দান থেকে ফিরে আসবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কেউ কি আল্লাহর জন্য স্ত্রীর সাথে রাগারাগি করে, প্রতিবেশীর সাথে রাগারাগি করে না? রাগ তো আসে শয়তানের পক্ষ থেকে। তবে হ্যাঁ, আপনি কাফের মুশরিকদের সাথে এখানে রাগারাগি করতে হবে। কাফের মুশরিকের সাথে যখন আপনি রাগ করবেন, এটা হবে আল্লাহর উদ্দেশ্যে রাগ করা। ঠিক কিনা? তারপরে এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবে, এটা হবে আল্লাহর উদ্দেশ্যে। সুতরাং এদিক থেকে খেয়াল রাখতে হবে। দেখুন, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনেন। এক যুদ্ধের সেনাপতির সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার সাথে লড়াই শুরু করে দিলেন। লড়াই তার সাথে শুরু হয়ে গেল। যুদ্ধের সেনাপতি কাফের সেনাপতির সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের সেনাপতিকে জমিনের উপরে ফেলে দিয়েছেন। বুকের উপরে চেপে বসেছে, মাজার থেকে খঞ্জর বের করে কাফের সেনাপতির বুকের ভিতরে একেবারে দিয়ে তাকে হত্যা করে ফেলবে। এমন সময় কাফের সেনাপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এমতো অবস্থায় আরো বাড়বে না কমবে? কোন তো দেখি, রাগ আরো বাড়বে না? কেউ যদি কারোর মুখের উপরে থুতু নিক্ষেপ করে তো এমনিই রাগ আরো বাড়ার কথা। আর যুদ্ধের ময়দানে, মানে যে সে নিচে পড়ছে, যুদ্ধের সময় তাকে হত্যা করবে এমন সময় আরো থুতু মারছে, তাহলে তো এখন তো তাকে আরো 10 বার তাকে আরো হত্যা করা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ছেড়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। এরপরে কিছুক্ষণ পর ওই কাফের সেনাপতি এসে বলছে, আলী, তুমি তো ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারতা, আমাকে হত্যা করলে না কেন বলো? সাথে সাথে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই আমি তো তোমাকে হত্যা করব আল্লাহর জন্য, তোমাকে ছেড়েও দেবো আল্লাহর জন্য, আমি তোমাকে হত্যা করব আল্লাহর জন্য, কিন্তু আমার মুখে যখন তুমি থুতু মারছো তখন আমার ব্যক্তিগত রাগ তৈরি হয়ে গিয়েছিল তোমাকে হত্যা করার জন্য। আমি ব্যক্তিগত রাগে যদি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ওই ব্যক্তি সাথে সাথে কালেমা শাহাদাত করে মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে আপনাকে ক্ষমাশীল হতে হবে, রাগ করা যাবে না। রাগ হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল্লাহর হাবিব দেখুন বলছেন, খয়রুকুম
তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তো সেই ব্যক্তি খয়রুকুম আহলিহি, যে তার পরিবারের কাছে উত্তম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়ানা খয়রুম মিন আহলি, আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সব থেকে বেশি উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার পরিবারের কাছে আপনাকে উত্তম হতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব কখনো স্ত্রীদের সাথে কঠোর হতেন না। রাগ যদিও কখনো হতো তাহলে তিনি সাথে সাথে চুপ থাকতেন এবং তাদের থেকে অমনোযোগী হয়ে যেতেন না। কিন্তু আমাদের মধ্যে যখন আমাদের রাগ হয়, স্ত্রীদের সাথে রাগ হলে ঘরের আসবাবপত্র মালামাল ভেঙে চুরমার করে দেয়। আছেন এরকম, মালামাল ভেঙে চুরমার করে দেয়, এমনকি স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। জোরে বলি না আউযুবিল্লাহ। ইসলামের সব থেকে নিকৃষ্ট কাজ হলো, সব থেকে নিকৃষ্ট জায়েজ কাজ হলো স্ত্রীকে তালাক দেয়া। এটা কি আপনার হাসি তামাশার মধ্যে হয়? এটা কিসের মাধ্যমে হয়? রাগের মাধ্যমে। পারিবারিক বিচ্ছেদ সৃষ্টি হয় রাগের মাধ্যমে। তো সুতরাং এই রাগের মাধ্যমে মানুষকে হত্যা করে, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুতরাং এই রাগ থেকে আমাদের সকলকে বের হয়ে আসতে হবে। যার উপরে রাগ হবে আমরা তাকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমাদের রাগের সময় আমাদের রাগকে সংবরণ করা এবং যার উপরে রাগ হবে তাকে ক্ষমা করা, এই গুণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।